আমরা যে 13 দাগে যে অঙ্কটা ড্র করেছিলাম সেই অঙ্কটা একটু নিচের দিকে হয়ে যাওয়ার কারণে কেটে গেছে। আমরা এইখানে আরেকবার করে দিচ্ছি। শাখাটার পরে এইখানে একটুখানি 13 দাগের অঙ্কটা আরেকবার করে দিচ্ছি। বলেছিলাম অঙ্কটা তুলছি না, যে বৃত্তাকার শেপ নিয়েছি, বৃত্তাকার শেপটা ধরে এইরকম করে আছে, তোকে ব্যাস পুরো কাটতে বলেছিলাম, এইভাবে কেটে দিব। ছবিটা ড্র করছি না, এইভাবে কাটলাম। তাহলে বলেছে 10 ওহম দেওয়া ছিল না, তাহলে এটা হবে 5 ওহম, অর্ধেক অর্ধেক করলে এটা 5 ওহম। তাহলে আর পি সমান কত হবে 5/2 ওহম, তাহলে মানে এটা 2.5 ওহম। এটা করেছিলাম, মানে তার ইকুইভ্যালেন্ট ছবিটা এখানে এঁকেছিলাম, এটা এইটা বুঝতে পারলে তো, একদম সোজা। আশা করছি প্রত্যেকের সমস্যার সমাধান। এটা 13 দাগেরটা, মানে এর শাখার প্রবলেম নয়, মানে 13 দাগের যে অঙ্কটা আমরা দেখবে ওখানে একটা নিচের দিকে হয়ে যাওয়ার কারণে বোঝা যাচ্ছিল না, এটা আমরা উপরের দিকে আজকে বুঝিয়ে দিলাম। ওকে, শাখার আরেকটা কাজ করা যাক। ধরো এইভাবে একটা ছবি দেওয়া আছে, এইভাবে একটা ছবি, এটা তো করেছি। ওকে, ছবিটাকে একটু চেঞ্জ করবি, তোমাদের মতন করে চেঞ্জ করতে পারো, কোনো প্রবলেম নেই। এরকম সার্কেল দিতেই পারো। তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটাও 2 ওহম, প্রত্যেকে 2 ওহম করেই বলে দিচ্ছি। এটা 3 ওহম বলে, চলো। বলছে এটাকে 10 ভোল্ট বলছে, 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে কি হবে, তাহলে এটা কি সমান্তরাল সমবায়, মানে এইটা মিলে মোট ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ একই হবে, এখানে যাই থাকে না কেন, এখানে তো আমার টোটাল রোধ কত, মানে যদি এটাকে এ প্রান্ত, এটাকে বি প্রান্ত বলি, মাঝেটাকে ধরো সি বলে দিলাম, উপরটাকে ডি বলে দিলাম, এরকম একটা নাম দিলাম। তাহলে আর এ সি বি টোটাল কত, 5, 3, 2, 5, তাহলে 5 ওহম। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, মানে I2 ইন্টু আর, আর বলতে আর এসি, তুমি অন্য কিছু নাম দিবে, নাম দিতে পারো। তাহলে এখান থেকে I2 পেয়ে যাবো, তাহলে ভি বাই কত আর এসিবি। যদি মনে হয় যে না এটাকে আর এসিবি দিব না, এটাকে R2 আকারে লিখবো, লিখতেই পারো। আর এসিবি ইকুয়াল টু বলে দিলাম R2, বুঝে গেছে। তাহলে এটা ভি বাই R2, তাহলে 10/5, তাহলে এটা 2 ওহম। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। তারপরে ঠিক প্রবলেমটা আমরা আসি। শাখার প্রবলেম এইটুকু জানলেই হবে। এবারে 4 নম্বর যেটা আসবো, প্রস্থচ্ছেদ সংক্রান্ত সমস্যা, যেখানে রোধাঙ্ক রিলেটেড প্রবলেম থাকবে। আশা করছি বুঝে যাচ্ছে প্রত্যেকে, অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্টসে লিখবে। ওকে, 4 নম্বর যে প্রবলেমটা, যেখানে প্রস্থচ্ছেদ সংক্রান্ত সমস্যা, প্রস্থচ্ছেদ খুব ইন্টারেস্টিং, ও রোধাঙ্ক যুক্ত গাণিতিক সমস্যা। খেয়াল করবে এখানে একটাই ফর্মুলা, আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে কি ক্ষেত্রফল। যেটা মানে যদি এরকম আমরা সিলিন্ড্রিক্যাল টাইপ একটা পরিবাহী ধরি, ধরো এরকম একটা সিলিন্ড্রিক্যাল টাইপের পরিবাহী, এটা কি বলছে এল, ক্ষেত্রফলটা কি বলছি এ, আর উপাদান যেটা তৈরি হয়েছে তাকে বলছি রো।
তাহলে আর ইকুয়াল টু কত হবে, রো এল বাই এ হয়ে যাবে। ধরো এখানে প্রবলেমটা কেমন দিবে, বললো একটি তারের দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করা হলো। তাহলে কত হবে, দৈর্ঘ্য যদি টানা হয়, ধরো এই পেনটা দেখছো, এর দৈর্ঘ্য টানলাম, এর দৈর্ঘ্য টেনে লম্বা করলাম, তাহলে কী হবে, দৈর্ঘ্যটা বাড়বে কিন্তু সরু হয়ে যাবে, মানে ক্ষেত্রফলটা কমে যাবে, ওভারঅল কিন্তু আয়তন একই থাকবে। তাই সেই কারণে L1 ইকুয়াল ধরো L লিখছি, L2 সমান লিখছি ধরো NL, এটা হচ্ছে মেন ফান্ডা। এবার এখানে আয়তন উপরে উঠে থাকবে, থিওরিটা বুঝিয়ে দিচ্ছে, আয়তন কী হবে, অপরিবর্তিত থাকবে। তাহলে কী হবে, আমি ধরছি A1L1 ইকুয়াল টু A2L2, তাহলে A2/A1 ইকুয়াল টু হবে L1/L2। তাহলে কত হবে না, A2/A1 ইকুয়াল টু কত হবে, L1/L2। তাহলে এক্ষেত্রে কত হবে, তাহলে R2/R1 ইকুয়াল টু রো L2/A2 ইন্টু A1 বাই কত হবে, রো L1। তাহলে A1/A2 L2 বাই কত হবে, L1। তাহলে A1/A2 মানে কত হবে, L1/L2, L2/L1 ধরো, এটা হয়ে যাবে L2/L1 এর হোল স্কোয়ার। তাহলে L2 কত আছে, NL, তাহলে NL বাই L এর হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে N স্কোয়ার। তাহলে R2 ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু L, N স্কোয়ার ইন্টু R1। বুঝে গেছে তো, এইভাবে আসতে পারে। যদি MCQ দেয়, ধরো একটা তারের দৈর্ঘ্য 4 গুণ বাড়ানো হলো, তাহলে কত হবে, এটা আচ্ছা 16 গুণ হয়ে যাবে। এই জাস্ট এখান থেকে প্রবলেমগুলো এইভাবে দিতে পারে। আচ্ছা, যদি বলে এটা শতকরা বৃদ্ধি, মানে এই সমস্যাটাকে দৈর্ঘ্য n% বৃদ্ধি করা হলো, দৈর্ঘ্য প্রবলেমটাকে ধরো n%, তাহলে এখানে L2 কত হবে, আমি প্রবলেমটা মুছি একবার, আশা করছি পত্রকে তুলে নিয়েছো, মুছছি। যদি n% বলে তাহলে এখানে L2 কত হবে, তাহলে L প্লাস NL/100, বাকি কেসটা সেম, বাকি সেই R2/R1 সমান সেই একই L2/L1 এর হোল স্কোয়ার। ফর্মুলা ফেলবে, ডিরেক্ট চলে আসবে। আশা করছি বোঝা গেছে। এই সমস্যাটা, এখানে একটা সমস্যা করা যাক। বলল 4 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে অন্তিম রোধের মান কত হবে। কত হবে, এক্ষেত্রে আমরা কত মান পেতে পারি সেটা একটু আমরা দেখব। তাহলে কি বলেছে, 4 ওহম রোধ বলেছে, তাহলে R1 সমান 4 ওহম, দৈর্ঘ্যটা টেনে দ্বিগুণ করেছে, তাহলে L1 সমান L হয়ে যাবে, L2 সমান কত হবে, 2L। তাহলে R2/R1 ইকুয়াল টু রো রো L2, যেহেতু L2 R2টা উপরে আছে, তাহলে রো L2/A2 ইন্টু A1/রো L1, রো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে L2/L1 পাশে লিখে দাও যে A1L1 ইকুয়াল টু A2L2, তাহলে A1/A2 ইকুয়াল টু L2/L1, তাহলে এখানে কত বসবে, L2/L1 বসে যাবে, মিলিয়ে নাও, এটার সঙ্গে মিলিয়ে নাও সঙ্গে সহজে। তাহলে L2/L1 এর হোল স্কোয়ার, এটা কত
কত হবে না 2 এর হোল স্কোয়ার, কেন L2 জায়গায় 12 বসে 4 হয়ে যাবে এটা। তাহলে R2 ইকুয়াল টু 4 ইন্টু 4, তাহলে এটা হবে 16 ওহম। এরকম প্রবলেমটা দিতে পারে, এরকম প্রবলেম কিছু সেট। কিংবা এটা 10 দ্বিগুণ করেছি, ধরো বললাম 2% ইনক্রিজ করলাম, 10% ইনক্রিজ করলাম, তাহলে আমাকে এই ফর্মুলাটা বসিয়ে দিয়ে সবাই চলে আসতে পারবো। আবার একটা প্রবলেম দিতে পারি, এটা বললো একটি তারকে টেনে দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলো এবং ক্ষেত্রফল 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 ধরো এটা দেখা গেল যে 1/2 অংশ বা 1/2 গুণ 1/2 গুণ বৃদ্ধি পেল। তবে অন্তিম রোধ ও প্রাথমিক রোধের অনুপাত কত হবে? এটা প্রশ্ন। ফর্মুলা একটাই, তাহলে R2/R1 করবে, তাহলে রো L2/A2 ইন্টু কত হবে A1/রো L1, তাহলে L2/L1 ইন্টু এটা কত হবে A1/A2। ধরো এটাকে L1 সমান বলছি L, L2 সমান বলছি 4L, A1 সমান বলছি A, আর A2 সমান A/2। তাহলে কত হবে L2 সমান হচ্ছে 4L/L, এটা A/2, A ক্যান্সেল, L ক্যান্সেল, তাহলে এটা হবে 8, আর এটা 8:1, তাহলে R2/R1 সমান 8:1। এটা একটা সমস্যা হতে পারে। এবারে তারকে কেটে তুল্যরোধের মান নির্ণয়, 5 নম্বর সমস্যা। একটি তারকে কেটে তুল্যরোধ নির্ণয়। এভাবে বলল একটি 9 ওহম লিখছি, ধরো 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 টুকরো করে দুটি টুকরোকে সমান্তরাল এবং শেষের টুকরোটিকে এদের সঙ্গে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধের মান কত হবে?
এইটা প্রশ্ন বলেছে, আমি পড়ে দিচ্ছি, হাতে লেখা খুব একটা ভালো নয়। 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে কী করা হয়েছে না সমান 3 টুকরো করেছি। আমাদের 2টি টুকরোকে সমান্তরাল এবং শেষের টুকরোটিকে এদের সঙ্গে শ্রেণীতে যোগ করলে তুল্যদের মান কত হবে। কারণ এটা তার ছিল ধরো, তো 3 সমান 3 টুকরো করা হয়েছে। 9 করলে এটা 3 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম, 3 3 6 3 9। প্রথম দুটোকে সমান্তরাল মানে এটা সমান্তরাল যোগ করেছি, লাস্টটা কী করেছি এর সঙ্গে শ্রেণীতে যোগ করেছি, মানে এটা 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তো তুল্যরোধের মান কত হবে, তাহলে 3 আর 3 কত হবে 3/2 প্লাস 3, 3 দুগুণে 6, 9/2 4.5 ওহম। এটা উত্তর। কোথায় বোঝা গেছে? তো আরেকটি অঙ্ক, এর মধ্যে সমস্ত কিছু আশা করছি বোঝা যাবে, সহজে করা যাবে। এটা এক টাইপের একটা অঙ্ক, এইভাবে নেওয়া যেতে পারে। তাহলে মনে রাখতে হবে এখানে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, সেই কারণে আমরা এটা করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা খুব সুন্দর একটা অঙ্ক, এটা দেখে রাখবে প্রত্যেকে। আর একটা টাইপের অঙ্ক করা যেতে পারে, এটা থিওরিটা করিয়ে দিচ্ছে। R1 ও R2 রোধ দুটিকে একবার সমান্তরাল ও একবার শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্যরোধ যথাক্রমে আরপি ও আরএস হয়, তবে R1 ও R2 এর মান আরপি ও আরএস আকারে নির্ণয় করো। এটা আমাদের সমস্যা। এর সমাধান কি হতে পারে? আশা করছি প্রবলেমগুলো বোঝা যাচ্ছে, খুব সোজা। যত টাইপের প্রবলেম হয় আজকে আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে RS ইকুয়াল টু কত হবে না R1 প্লাস R2, আরপি কত হবে R1 R2 বাই R1 প্লাস R2। এর কোনো যদি তোমাকে ডাটা দিয়ে দেয়, এবার বলো ডাটা, এইভাবে করবি, সোজা। তো এখানে 2 ওহম 3 ওহম যে কোনো মান দিতে পারে, অথবা R1 R2 মান দিয়ে দিলে, এখানে তুল্যরোধের মান দিয়ে দিলে, বসিয়ে দিলে ডাটা চলে আসবে। বলে দেবো, ডাটাটা বসিয়ে দাও। তাহলে আরপি ইকুয়াল টু R1 R2 বাই হচ্ছে RS। তাহলে R1 ইকুয়াল টু কত হবে না আরপি RS বাই R2, যে কোনো সমীকরণে বসিয়ে দিব। এটাকে এই ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 বললাম, যে কোনো সমীকরণ বসিয়ে দিব। তাহলে RS ইকুয়াল টু কত হবে, তাহলে আরপি RS বাই R2 প্লাস R2। সমাধান করবে আরপি RS প্লাস R2 স্কোয়ার ইকুয়াল টু R2 ইন্টু RS। তাহলে R2 স্কোয়ার মাইনাস R2 RS প্লাস আরপি RS ইকুয়াল টু 0। সমাধান করে দাও এটাকে, মাইনাস বি সিদ্ধ হাতের অ্যাপ্লাই করবো, তাহলে যদি তোমরা পড়েছ বি স্কোয়ার মাইনাস 4AC, আশা করছি দেখো এটা ভালো করে বুঝতে পারবে, বাই 2A। তাহলে R2 পেয়ে গেছি, মানে করসপন্ডিং R1 পেয়ে যাবো, ঠিক না? এটা পেয়ে যাবো। তাহলে RS মাইনাস R2, তাহলে এটা RS প্লাস মাইনাস RS স্কোয়ার মাইনাস আরপি RS বাই 2। একে বিয়োগ করলে RS মাইনাস প্লাস রুট ওভার RS স্কোয়ার মাইনাস 4 আরপি ইন্টু RS বাই 2। এই সমস্যাটা এইভাবে, এটা
থিওরিটা জেনারেট করে দেওয়া হলো। যদি এখানে ধরো এই প্রবলেমটাকে আমাকে ধরো মান চেঞ্জ করে দিলাম, তুলরোধের মান ধরো বললাম এটাকে বলছি 2.1, এটাকে বলছি ধরো 10, তাহলে তুলরোধের মান কত হবে? সেক্ষেত্রে আর একটু মান নির্ণয় করো। প্রবলেমটা এইভাবে দিল, এই প্রবলেমটাকে এইভাবে দিয়েছে, ডাটাটাকে দিয়ে দিলাম। সাপোজ ডাটা দেওয়া ছিল না, এখানে আমি ডাটা দিয়ে দিলাম। তার ক্ষেত্রে কী করে হবে? তাহলে এখানে মাথায় রাখতে হবে, খুব সোজা, খুব কঠিন নয় এটা। তাহলে আরপি ইকুয়াল টু 2.1 মানে R1 R2 বাই হচ্ছে R1 প্লাস R2, আর RS ইকুয়াল টু বলেছে 10, এটা হচ্ছে R1 প্লাস R2। এটাকে 1 নম্বর নাম দেবো, একে 2 নম্বর নাম দেবো। তাহলে R1 প্লাস R2 মানে 10, এটা এখানে বসিয়ে দিব। তাহলে কত হবে? তাহলে R1 R2 ইকুয়াল টু আসছে 21, তাহলে R2 ইকুয়াল টু কত হবে? 21 বাই R1। এই মানটা আমরা এইখানে বসিয়ে দেবো। তাহলে 10 ইকুয়াল টু R2 R1 ধরো, এটা 21 বাই কত? R1। তাহলে R1 স্কোয়ার প্লাস 21 ইকুয়াল, যারা বুঝতে পারছো না স্টেপ বাই স্টেপ দেখে নাও, বুঝে যাবে। এটা হচ্ছে কত? R1 স্কোয়ার মাইনাস কত? 10 R1 প্লাস 21 ইকুয়াল টু 0। একে সমাধান করবে, R1 ইকুয়াল টু কত হবে? 7 আর 3। তাহলে একই রকম R2 সমান কত হবে? 21 বাই 7 অথবা 21 বাই 3, তার মানে 3 ওহম, 7 ওহম, এটা হবে 7 ওহম। এখানে যদি ওহম সাইন দাও 7 আর 3, তাহলে এটা R1 ইকুয়াল টু পেয়ে গেলাম 7 ওহম আর 3 ওহম। দিয়ে 7 ওহম হয়, এর হবে 3 ওহম, এর যদি 3 ওহম হয় তাহলে এর হবে 7 ওহম। আশা করছি আমরা সমস্ত টাইপের প্রবলেম যা ছিল আমরা আলোচনা করতে পেরেছি। চলতরিতের আর কোনো সমস্যা থাকলে, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে আবার এটাকে, যদি কোনো বাকি থেকে থাকে, আমরা আলোচনা করব।